ও যুবক মুসলমান ভাই, ও যুবক, আমি তোমাদেরকেই বলি কত গুনাহ করো। হযরতে সালাবা শুধু নারীর হাত ধরার কারণে আল্লাহর কাছে কেমন তওবা করলো। আর তুমি যুবক এখন বেগানা নারীর হাত ধরো, শুধু তা নয়, তা নয়, কত গুনাহ করো। বেগানা নারীর দিকে কুদৃষ্টি দাও, জিনা করে ফেলো, হারাম রিলেশন করো, মোবাইলে তুমি হারাম কথাগুলো বলো রে যুবক, পায়ে হাত দিয়ে বলি রে যুবক, এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবেন। যদি তওবা না করো, তওবা না করে যদি মারা যাও, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, তোমার কলিজা পর্যন্ত ভুনা করে দিবে, মাথার মস্তক গুলা টকবক টকবক করে ফুটিতে থাকবে। জাহান্নাম এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে কঠিন। সূর্যটা তোমার মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা, লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, এখন তার তাপ যদি 40 ডিগ্রির উপরে যায়, তাই সহ্য করতে পারি না। যখন মাথার উপরে সূর্য, জমিনটা তামা, কেমন করে সহ্য করবে রে যুবক, এখনো সময় আছে রে ভাই, পায়ে হাত দিয়া বলি গুনাহ ছেড়ে দাও, হাসর মিজান পুল সিরাত কবরের চিন্তা করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি কেমন যুবক হইলা? নবীর সাহাবীরা নবীর জন্য পাগল, তুমি নবীর জন্য পাগল, শুধু মুখে বলো, অন্তরে নবী নাই। ও যুবক ভাই, গুনাহের পথটা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে আল্লাহর পথে চলে আসো। গুনাহের পথ আসল পথ নয়, আল্লাহর পথে যদি আসো জান্নাত পাবা। গুনাহের পথে, শয়তানের পথে, খারাপ পথে যদি থাকো, জাহান্নামে যাইতে হবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহান্নাম এত ভয়ঙ্কর, নবীজি বর্ণনা করেন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায়, মাথায় লাগলে মাথা পুড়ে যায়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে লাগলে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যদি শরীরের কোনো জায়গায় লাগে রে যুবক, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। ওই জাহান্নামের আগুন ভয়ঙ্কর। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমার আল্লাহর কুরআন মোতাবেক জীবনটারে চালাও। এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো আল্লাহর কুরআনের পথের দিকে, ফিরে আসো নবীর সুন্নতের উপর, ফিরে আসো নবীর তরিকা মতো চলো, জীবনটা আলোকিত হবে, দুনিয়াটা তোমার জন্য হয়ে যাবে জান্নাত খানা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আর যদি তুমি গুনাহের পথ না ছাড়ো, তাহলে তোমাকে জাহান্নামের আগুন জ্বলে পুড়ে ছাই করে দিবে। এখনো সময় আছে, তওবা করো, আমার আল্লাহ তওবা কবুল করে নিবেন।
শুধু তওবা কবুল করবে তা নয়। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ কুরআনে বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত। আমি বান্দার গুনাহ কবুল করব, শুধু তা নয়, বরং গুনাহগুলোকে আমি আল্লাহ আমল দ্বারা বদলাইয়া দিব। আমার আল্লাহ অফার করেছেন, যুবক ভাই এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো আমার আল্লাহর দিকে। আল্লাহর নবী মুসা কারিমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কেমন তওবা কবুল করনে ওয়ালা। নবী মুসা কারিমুল্লাহ যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহর সঙ্গে আলোচনা করার জন্য। পাথর ডাক দিয়া বলে, মুসা নবী কই যাও, তুমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাও, আল্লাহকে একটু বলবা আল্লাহ আমারে দুনিয়াতে কেন পাঠাইছেন, কি জন্য আল্লাহ আমারে বানাইছেন। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করলেন, আল্লাহ ও মালিক, পাথরকে কেন বানাইছেন? আল্লাহ বললেন, পাথরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। মুসা নবী এসে পাথরকে বলল, ও পাথর, আল্লাহ তোমারে জাহান্নামের আগুন ধরানোর জন্য বানাইছেন, তোমার দ্বারা জাহান্নামের আগুন ধরানো হবে। পাথর কান্না করা শুরু করে দিল। এখনো দেখবেন ঝর্ণার পানি পড়ে, এগুলো ঝর্ণার পানি নয় রে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, এগুলো ঝর্ণার পানি নয়, এগুলো হলো পাথরের কান্না। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথর কান্না শুরু করে দিল। আর মুসা নবীরে ডাক দিয়ে বলে, ও নবী মুসা, আল্লাহর কাছে একটু আমার জন্য নালিশ জানাবা, আমার জন্য একটু দোয়া করবা, যাতে করে আল্লাহ আমি পাথরকে মাফ করে দেন। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাথর আপনার কাছে মাফ চাওয়ার জন্য আমাকে জানাইছেন। আল্লাহ বললেন, পাথরকে মাফ করে দিলাম। মুসা নবী এইবার পাথরকে জানাইয়া দেন, ও পাথর তোমারে মাফ করে দেওয়া হয়েছে। পাথর এইবার কান্নার আওয়াজ আরো বাড়াইয়া দেন। মুসা নবী বলেন, ও পাথর তোমারে তো মাফ করে দেওয়া হয়েছে, তারপরও কেন কান্না করো? এইবার পাথর ডাক দিয়া বলে, ও মুসা, আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, আমি কান্না করেছি তাই। আমি এখান থেকে বুঝলাম আল্লাহর কাছে কান্নাটা কত প্রিয়, চোখের পানি কত প্রিয়, তাই আমি কান্নাটা বাড়াইয়া দিলাম, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হতে পারি। ও মুসলমান যুবক, এখনো সময় আছে রে ভাই, আমার আল্লাহর কাছে সেজদায় গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফালাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলোরে মাফ করে দিবেন। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও যুবক, তোমার হাতটা আল্লাহ দিয়েছে, চোখ, নাক, কান, মুখ আল্লাহ এই জন্য দিলেন, যাতে করে তুমি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আল্লাহর দিন মোতাবেক চলো, কুরআনটাকে পড়ো। কিন্তু তুমি তোমার হাত দিয়ে নাপাক খাও, মুখ দিয়ে নাপাক খাও,
চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাও। এখনো যুবক, সময় আছে রে ভাই, আমার আল্লাহর রাস্তায় ফিরে আসো, তওবার রাস্তায় ফিরে আসো। কবে জানি তোমার জন্য মাইকে এলান করবে তুমি আর এই দুনিয়ায় নাই। কত যুবক মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, কত যুবক মারা যায় পানিতে পড়ে, কত যুবক মারা যায় স্ট্রোক করে। কখন জানি তোমার মৃত্যু হয়ে যায় রে ভাই। মসজিদের খাটিয়াটা তোমার বাড়িতে চলে আসবে, কবরের জন্য সবাই কান্না করবে। তোমার কাফনের কাফন কোন দোকানে জানি রেডি। এখনো সময় আছে, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাও আর তওবা করো, আল্লাহ আমার মাফ করে দেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক তাকায়া দেখো, আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গুনাহ করে ফেলাইছেন। এইবার গুনাহ করার পর অনুতপ্ত হওয়ার জন্য পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর সেজদা করে ডাকে, ও দয়ার মালিক, গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দাও। 1 সপ্তাহ 2 সপ্তাহ মাস পেরিয়ে যায়। হঠাৎ করে তার বন্ধু দেখেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় আল্লাহর দরবারে সেজদা দিয়া কান্না করে, কান্না আর কান্না। পেছন দিক থেকে ডাক দিয়া বলেন, ও সালাবা ভাই, চলো মদিনার দিকে ফিরে যাই। সালাবা বলে, কেমনে মদিনার দিকে যাব রে ভাই সাদ, আমি তো গুনাহ করে ফেলেছি। নবীর সাহাবী হইয়া বেগানা নারীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি, আমি আর মদিনায় যাব না। আমি আমার এই চেহারা আর নবীরে দেখাবো না, আমি মদিনায় যেতে পারবো না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরাজোরি করলেন। তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি যেতে পারি মদিনায়, তবে একটা শর্ত আছে, আমি যে গুনাহগার, আমার হাতের মধ্যে বেড়ি লাগাইয়া গুনাহগার বা কোনো আসামিকে টানতে টানতে যেইভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়, যদি মদিনাওয়ালা নবীর কাছে আমারে ওইভাবে নিয়ে যাওয়া হয়, আমি মদিনায় যেতে রাজি আছি। হাতের মধ্যে বেড়ি লাগাইয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টানতে টানতে নিয়ে গেলেন মদিনাওয়ালার কাছে। এইবার সালাবা ডাক দিয়া বলেন, ও ভাই সাদ, আমারে নবীর দরবারে আগে নিও না, আমারে আগে দরবারে নাও, আলীর দরবারে, আলীর দরবারে নাও, দেখি আমার গুনার ফয়সালা আলী কি করে। আলীর দরবারে যাওয়ার পর আলী গুনার কথা শুনে বলেন, ও ভাই সাদ, সালাবা যেই গুনাহ করেছে, বেগানা নারীর হাত ধরেছে, আমার দরবারে ওর ক্ষমা নাই। এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, ও ভাই সাদ, নিয়ে চলো আমারে ওমরের দরবারে, দেখি ওমর কি ফয়সালা করেন। ওমরের দরবারে যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ফয়সালা করলেন, আমার দ্বারা এই বিচার হবে না। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাবা চলো আমরা আবু বকরের দরবারে যাই,
আবু বকর তো আরহাম উম্মতি বি উম্মতি, উম্মতের মধ্যে সব থেকে নরম দিলওয়ালা আবু বকর। আবু বকরের দরবারে যাই, দেখি আবু বকর কোন ফায়সালা দেন। আবু বকরের দরবারে যাওয়ার পর একই ফায়সালা, এই বিচার আমি করতে পারবো না। বেগানা নারীর হাতটা ধরে সরে সালাবা, আমি এই বিচার করতে পারবো না। যাও বিশ্ব নবীর দরবারে যাও। এইবার বিশ্ব নবীর দরবারে হাজির। বিশ্ব নবী গুনার কথা জিজ্ঞাসা করলেন, কি গুনাহ করেছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমি বেগানা নারীর হাতটা ধরেছি শয়তানের ওয়াসওয়াসার কারণে, নিজের নফসের খাহেশ পুরা করার জন্য। নবী বলে, যে গুনাহ করেছো আমার দরবারে ওই গুনার মাফ নাই। যাও যাও যাও, আমার দরবার থেকে ফিরে যাও। আবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর সিজদা দিয়ে ডেকে ডেকে বলেন, ও দয়ার মালিক, গুনাহ করেছি, নবীর দরবারে জায়গা হলো না, আপনার আরশের নিচে যৌথ জায়গা দিয়েছেন, আপনি ক্ষমা করে দেন। কয়েকদিন পর নবীরে হযরত জিবরাইল এসে বলেন, ও দয়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, আপনার কাছে এক সাহাবী এসেছিল, গুনাহ করেছিল, সে ক্ষমা চাওয়ার জন্য আপনার দরবারে এসেছে। আপনি ওই সাহাবীরে কোথায় পাঠাইছেন? নবী বলেন, আমি জানি না। জিবরাইল আমিন বলেন, ওই সাহাবী এতটা তওবা করেছে, আল্লাহ আসমান থেকে আমার পাঠাইছেন, ওই সাহাবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবী বলেন, ওমর, ওসমান, তোমরা যাও হযরতে সালাবাকে খুঁজে নিয়ে আসো, আর বলবা যে বিশ্বনবী তাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এইবার হযরতে ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের চূড়ায় আল্লাহর দরবারে সিজদা করে কান্না করে আর ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, গুনাহ করেছি, গুনাহ করেছি, দয়া করে মাফ করে দেন। পেছন দিক থেকে আওয়াজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালাবা ভাই, তোমারে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে এই সংবাদ পৌঁছে দিয়েছেন। ও যুবক মুসলমান ভাই, ও যুবক, আমি তোমাদেরকেই বলি, কত গুনাহ করো। হযরতে সালাবা শুধু নারীর হাত ধরার কারণে আল্লাহর কাছে কেমন তওবা করলো। আর তুমি যুবক এখন বেগানা নারীর হাত ধরো, শুধু তা নয়, তা নয়, কত গুনাহ করো। বেগানা নারীর দিকে কুদৃষ্টি দাও, জিনা করে ফেলো, হারাম রিলেশন করো, মোবাইলে তুমি হারাম কথাগুলো বলো রে যুবক, পায়ে হাত দিয়ে বলি রে যুবক, এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবেন। যদি তওবা না করো, তওবা না করে যদি মারা যাও, জাহান্নামের আগুন
এমন ভয়ঙ্কর, তোমার কলিজা পর্যন্ত ভুনা করে দিবে, মাথার মস্তক গুলা টকবক টকবক করে ফুটিতে থাকবে। জাহান্নাম এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে কঠিন। সূর্যটা তোমার মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা। লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, এখন তার তাপ যদি 40 ডিগ্রির উপরে যায়, তাই সহ্য করতে পারি না। যখন মাথার উপরে সূর্য, জমিনটা তামা, কেমন করে সহ্য করবারে যুবক? এখনো সময় আছে রে ভাই, পায়ে হাত দিয়া বলি, গুনাহ ছেড়ে দাও। হাসর মিজান পুল সিরাত কবরের চিন্তা করো। এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরতে ওমর ওসমান নবীর দরবারে হাজির। নবীর দরবারে যখন হাজির হয়েছে, সময়টা হইল ফজরের সময়। নবী তেলাওয়াত করতেছেন ফজরের নামাজে, আলহাকুমুত তাকাসুর। এই আয়াতটা যখন পড়েছেন, হযরতে সালাবাই একটা চিৎকার মেরে জমিনে পড়ে গিয়েছেন। হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতটা যখন নবী পড়েছেন, সালাবার এই দুনিয়ায় নাই। কতটা তওবা করেছে রে যুবক। নবী নামাজ শেষ করে ওমর রে বলে, ওমর সালাবার মাথায় পানি ঢালো, পানি ঢালো। ওমর ডাক দিয়া কয়, নবী সালাবার এই দুনিয়ায় নাই, এই দুনিয়ায় সালাবা আর নাই। নবী বলেন, সালাবার তওবা এমন কবুল হইছে, আমি যখন সালাবার জানাজায় যাই, পাটা টিপে টিপে ফালাইলাম, আমি দেখি সালাবার জানাজায় এত ফেরেশতা, এত ফেরেশতা, আমি নবী পা ফালাইতে পারি না ফেরেশতার পর বিছানোর কারণে। এ যুবক ভাই, তুমি যদি এখনো তওবা করো, আমার আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। এই দুনিয়াটা আসল দুনিয়া নয়, আসল দুনিয়া হইল ওইটা, যেই দুনিয়ার মধ্যে একবার যাওয়ার পর আর আশা লাগবে না। এই নশ্য দুনিয়ার ধোকায় পড়ে যুবক তোমার যৌবনটাকে নষ্ট করে ফেলতেছো, মা বাবারে কষ্ট দিতেছো, আল্লাহর সাথে নাফরমানি করতেছো, নবীর সাথে বেঈমানি করতেছো। দুনিয়ার ধোকা বাদ দিয়ে আল্লাহওয়ালা হয়ে যাও। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयम कि आज दुनिया जुदाबाश, दुनिया की नुमाइश पर नजर है।